আমরা এখন আছি এনজেপি স্টেশনে। আমরা যাচ্ছিলাম সিল্ক রুটের উদ্দেশ্যে। এই হলো আমাদের তিস্তা নদী। আমরা এখন আছি সেবক রোড। খুবই সুন্দর ভিউ। আমরা সবাই তখন গিয়ে দাঁড়িয়েছিলাম কিছু ফটোশ্যুট করার জন্য, একটু রিল্যাক্সও করছিলাম, কারোর খিদে পেয়ে গিয়েছিলো তো সেখানে দাঁড়িয়েছিলাম। এটা একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট ছিল, যেখানে আমরা সবাই মিলে একসাথে অনেক ছবি তুলেছি। সবাই খুব এনজয় করছিলাম এখানেও অতটা ঠান্ডা লাগেনি। সবাই এখানে ফটোশ্যুট করার জন্য ওয়েট করছে। ভিউটা খুবই অসাধারণ, খুব অসাধারণ। তখন অলরেডি আমাদের হালকা হালকা ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে। এরপর আমরা আমাদের ইচেগাঁওতে পৌঁছে গেছি। এটা হলো ইচেগাঁওয়ের মুখিয়া হোমস্টে, যেটা খুবই ফেমাস আর খুবই সুন্দর। আমরা পুরো পাহাড়ের বুকে ছিলাম। আমাদের হোমস্টে থেকে ভিউটা জাস্ট এরকম ছিল। জাস্ট তোমরা দেখো কতটা সুন্দর লাগছে। ভীষণই সুন্দর হোমস্টেটা। তারপর আমরা ইচেগাঁও থেকে বেরিয়ে পড়েছিলাম সাইট সিইং করার জন্য। এটা হলো কিউখোলা ফলস। এই ফলসটাও খুব সুন্দর। পুরো ক্লিয়ার স্কাই ছিল, খুব ভালো লাগছিল জায়গাটা। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম পাদামচেনের উদ্দেশ্যে। আমরা এখন পৌঁছে গেছি পাদামচেন। এখানে দুটো ছোট্ট বন্ধু আছে। আমি খুব খুশি হয়েছিলাম আমাদের দেখে। পাদামচেনের হোমস্টেটা জাস্ট অসাধারণ। জঙ্গল আর পাহাড়ের মাঝখানে জাস্ট অসাধারণ একটা হোমস্টে। ভীষণ সুন্দর, ছিমছাম শান্ত পরিবেশ। আমার তো খুবই ভালো লেগেছে। আর এখানে সব থেকে অসাধারণ আমার যেটা লেগেছে সেটা হচ্ছে এখানটা থেকে দাঁড়িয়ে নিচটায় দেখলে মানে অসাধারণ একটা ভিউ। রুমগুলো জাস্ট এইরকম ছিল, খুব সুন্দর রুম। বাথরুমটাও এরকম নিট অ্যান্ড ক্লিন। তারপর এখানে ওদেরকে একটু আদর করা হচ্ছে। এইখানে আসবো আর ওদেরকে আদর করবো না হয়? এরপর আমাদের মেন যে উদ্দেশ্য সিল্ক রুট জুলুক, আমরা পৌঁছে গেছিলাম সেই জায়গাতে। মানে আমার তো এখনও মনে পড়ে হেভেনলি দৃশ্য এটা। কাঞ্চনজঙ্ঘা একদম সামনে, ভীষণ ঠান্ডা ছিল আর মেঘগুলো জাস্ট অসাধারণ। মানে পুরো মনে হচ্ছে আমরা মেঘের ওপরে রয়েছি। জিগজ্যাগ রোড, দুর্দান্ত একটা ভিউ।
এরপর আমরা ওখান থেকে যাচ্ছিলাম ওল্ড বাবা মন্দিরের উদ্দেশ্যে, ওটা আরও ওপরে। ভীষণই সুন্দর একটা ভিউ, মেঘগুলো জাস্ট অসাধারণ লাগছিল। আমাদের ড্রাইভার দাদাও খুব ভালো ছিলেন, আমাদের সব গল্প করতে করতে নিয়ে যাচ্ছিল আর কি। ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, পুরো মনে হচ্ছে আমাদের সামনে কাঞ্চনজঙ্ঘা চলে আসছে, এতটা সুন্দর ছিল। আমরা জিগজ্যাগ রোড দিয়ে যাচ্ছি, যেতে যেতে পুরো ভিউটা দেখছি। এই ভিউটা জাস্ট মারাত্মক সুন্দর। ভীষণ সুন্দর একটা ভিউ। এখানে দাঁড়িয়ে আমরা অনেক ফটো তুলেছি। এইখানটাতে যাওয়ার সময় আমরা পুরো লাদাখের ফিল পেয়েছি, পুরো লাদাখ, দারুণ। অ্যাট লাস্ট আমরা চলে এসেছি ওল্ড বাবা মন্দিরে। এখান থেকে উঠতে আমার একটু কষ্ট হয়েছিল, বাস বাকি সব হয়েছিল, কোনো প্রবলেম নেই। এরপর আমরা যখন জুলুকের হোটেলে আসছিলাম, আমরা পুরো ফগি ওয়েদার পেয়েছি। যাওয়ার সময় ক্লিয়ার স্কাই, আসার সময় ফগি ওয়েদার। কুপুপ লেকের এই ভিউটাও মারাত্মক ছিল, লেকে পুরো ক্লিয়ার ওয়াটার ছিল, খুব ভালো লাগছিল। কুপুপ লেকের সাইডে সাইডে আমরা অনেক বরফ পেয়েছিলাম। আমরা যাচ্ছি জুলুকের হোমস্টেতে। পুরো ফগি ওয়েদার, পুরো ফগি ছিল, দারুণ লাগছিল। এইটা আরেকটা বিউটি, ফগিটা একটা আলাদাই সিনিক বিউটি, এত ভালো লাগে মানে বলার কথা না। পাহাড়ের সাথে যে কুয়াশা, এটার যে খেলা অসাধারণ। আমাদের হোটেল থেকে ভিউটা ঠিক এরকম ছিল, এতটাই সুন্দর ছিল। যেমন রাত্রে সুন্দর লাগছিল, সেরকম সকালে সুন্দর লাগছিল। আমরা ব্রেকফাস্টে ম্যাগি খেয়েছিলাম, টেস্টি পাহাড়ি ম্যাগি। এটা হলো আরিতার। লাস্ট ডের আগের দিন আমরা আরিতারে স্টে করেছিলাম। আরিতারের রুমটাও খুব সুন্দর ছিল, আর ওখান থেকে যে ভিউ ছিল ওটাও মারাত্মক সুন্দর ছিল। ব্যাস, এবার ব্যাক টু নিজের জায়গা। আস্তে আস্তে আমরা ফিরে এলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। ট্রিপটা সত্যি অসাধারণ ছিল, খুবই মিস করছি, এখনও মিস করছি।
আমরা ফিরছি আমাদের বাড়ির দিকে। অসাধারণ একটা ট্রিপ করলাম, পুরো মনে থাকবে সারা জীবন। এত সুন্দর ভিউ চোখের সামনে থেকে দেখা, দারুণ। সব মানুষেরই আসলে বছরে একটা করে অন্তত ঘোরা উচিত।